আমার লাইফে ফার্স্ট টাইম এত ভয়ঙ্কর আগুন দুর্ঘটনা তাও আবার নিজ চোখে দেখলাম। অনেকদিন পর ফুল ফ্যামিলি একসাথে হলাম, তাও আবার কাকার বিয়েতে। ডিসেম্বর মাস শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সপ্তাহে হচ্ছে বিয়ের দাওয়াত খেতে খেতে একদম মোটা হয়ে যাচ্ছে। বিয়েতে গিয়ে কি করলাম, কেমন দিন কাটলো, সবকিছু থাকবে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা মেহজাবিন। তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে ঢাকাতে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে যায়, কারণ যেতে যেতে অনেকটা সময় লাগবে। নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে অনুষ্ঠান। আজকে হচ্ছে রিসেপশন, কাকার বিয়ে রিসেপশন আজকে, তো এই জন্য সুন্দরভাবে রেডি হয়ে যাই। আমরা 12টার মধ্যে বের হয়ে যাই। আজকে শনিবার, রাস্তাঘাট ফাঁকা থাকলেও ফ্লাইওভারে এত পরিমাণে জ্যাম ছিল। আমরা 12:30টার মধ্যে হচ্ছে বাসে উঠে যাই, কিন্তু বাস ছাড়তে ছাড়তে 1:45, আর ফ্লাইওভারের উপরে জ্যামে বসতে থাকতে প্রায় হচ্ছে 20 মিনিটের মতো। দেন হচ্ছে আমরা নেমে হাঁটা শুরু করে দিই, কারণ এত পরিমাণ বিরক্ত হচ্ছিলাম বসে থেকে। অনেকদিন পর হচ্ছে সবাই মিলে কোথাও যাওয়া হচ্ছে। এই দুটো হচ্ছে আমার ফুফাতো বোন, এটা হচ্ছে আমার আম্মা, হচ্ছে আমার মেজো ফুপিও যাচ্ছে। সবাই মিলে হচ্ছে একসাথে মজা করতে করতে যাচ্ছিলাম। এর মধ্যে চোখে পড়ে গেল ভয়ঙ্কর আগুন দুর্ঘটনা, যেটা হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। সারাদিন কেটে গেছে, তারপর হচ্ছে আগুন নিভাতে পারেনি। এই ঘটনা যাদের সাথে হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যতা দান করুক। আমার নিজ চোখে আমি কখনো হচ্ছে এরকম দুর্ঘটনা দেখিনি। আল্লাহ মাফ করুক, এরকম যেন আর কখনো দেখতে না হয়। আমরা হচ্ছে 2টার মধ্যে সেন্টারে গিয়ে পৌঁছে যাই। এখন পর্যন্ত হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট হয়নি, আমরা ঠিক টাইমে চলে আসছি সবাই। সেন্টারটা কিন্তু বেশ অনেকটাই বড়। সেন্টারের নাম হচ্ছে দ্য রয়্যাল প্লেস পার্টি সেন্টার। এটা হচ্ছে ঢাকা কদমতলীতে এই সেন্টারটা। ভিতরে গিয়ে দেখলাম যে বোর ফটোশুট চলতেছে, বউ চলে আসছে। সো এটা হচ্ছে আমার কাকি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আমরা সবাই হচ্ছে খেতে বসে পড়ছি, 2:30 বাজে। সো সবারই হচ্ছে ক্ষুধা লাগছে, সবাই এখানে বসে পড়ছে। আমরা সবাই একসাথে বসতে চাচ্ছিলাম, কিন্তু সবার জায়গা হয়নি। এটা হচ্ছে আমার ছোট কাকা, আমার পাশেরটা, আর এটা হচ্ছে আমার আঙ্কেল যে হাই দিতেছে। এরপরে সাইডে হচ্ছে আমার, এটা হচ্ছে বড় আঙ্কেল আর আম্মা একসাথে বসছে। এর পাশে 2টা ছোট বোন আর হচ্ছে ছোট ভাই, পাশে হচ্ছে আমার আম্মু বসছে। বাকি সবাই হচ্ছে জায়গা হয়নি, তাই হচ্ছে অন্য টেবিলে বসছে। এরকম খুবই কমই হয় যে ফুল ফ্যামিলি মিলে কোথাও যাওয়া বা একসাথে বসা, কারণ পসিবল হয় না, সবাই হচ্ছে দেশের বাইরে থাকে। তো আমাদের টেবিলে খাবার চলে আসছে। খাবার আইটেমের মধ্যে ছিল পোলাও, সবজি, ভিজা রোস্ট, ফ্রাই রোস্ট, টিকা, গরুর মাংস, বোরহানি, জর্দা। এটা হচ্ছে আমার ছোট বোন, যার সাথে অনেকদিন পর দেখা। এটা হচ্ছে আমার বড় মা, ওইটা হচ্ছে আমার দাদি। প্রথমে হচ্ছে টিকা দেখিয়ে নিতেছি। টিকাটা কিন্তু বেশ মজা ছিল। পোলাওটা এত পরিমাণে মজা ছিল, জানি না এটা কিভাবে রান্না করছে। পোলাওর স্বাদটা অন্যরকম লাগতেছিল। এখন হচ্ছে ফ্রাই রোস্টটা দিয়ে খাবো। ফ্রাই রোস্টটা অনেক মজা হয়েছে। আমি ভিজা রোস্টটা খাইনি, এটা হচ্ছে শুধু আমাকে দিচ্ছে, আমি এটা ধরেও দেখিনি। এদিকে হচ্ছে আমি ফ্রাইটাকে নেদুসটামে করতেছিলাম, যেটা হচ্ছে আমার ছোট ভাই ভিডিও করতেছিল। এটা কিন্তু সত্যি না, আমি কিন্তু এইভাবে খাইনি, এটা জাস্ট ভিডিও করার জন্য এরকম করে নেওয়া। প্রত্যেকটা খাবারে অনেক পরিমাণে মজা হয়েছে, যেমন রোস্ট, পোলাও, গরুর মাংসটা তো আরো বেশি মজার হয়েছে। আমি কিন্তু গরুর মাংস খাই না অনুষ্ঠানে গিয়ে, তারপরে হচ্ছে আজকে আমি একটু গরুর মাংস খেয়ে দেখলাম। আজকে গরুর মাংসটা অনেক মজা হয়েছে। গরুর মাংসটা যেমন সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল। আমি এখানে লেবু চিপিয়ে নিতেছিলাম, এত পরিমাণে মজা হয়েছে। আমি শুধু ভিজা রোস্ট আর সবজি বাদে বাকি প্রত্যেকটা আইটেমে হচ্ছে আমি একটু করে ট্রাই করেছি। আমার কাছে প্রত্যেকটা আইটেমে অনেক মজার লাগছে। বোরহানিটা প্রথমে ভালো লাগতেছিল না, বাট পরে খেয়ে দেখলাম বোরহানিটা অনেক মজা লাগছে। প্রথমে হচ্ছে কেমন জানি লাগতেছিল, বাট পরে যখন খেয়েছি তখন বেশ ভালো লাগছে। লাস্টে হচ্ছে জর্দাটা নেই, জর্দাটা কি বলবো, জাস্ট সে হয়েছে। জর্দাটা এত পরিমাণে মজা হয়েছে। আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে খেয়েছি, বাট জর্দাটা এত পরিমাণে এখানে এত মজা হয়েছে যে বেস্ট হয়েছে। খাবার যদি মজার হয়, সত্যি প্রশংসা করতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আজকে প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে, তাই হচ্ছে আমি এত প্রশংসা করতেছি, বেস্ট হয়েছে খাবার গুলা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আমরা চলে যাবে ছবি তুলতে আর ভিডিও করতে। ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, স্টেজে সিম্পলের মধ্যে। আর এই যে হচ্ছে নতুন বউ, শাড়িতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে নতুন কাকিকে। সবাই বেশি বেশি কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন। কাকার ভিডিও বা পিকচার নেই, কারণ সে খুবই ব্যস্ত ছিল, তাকে পাওয়া যায় নাই, তাই হচ্ছে কাকির হচ্ছে ভিডিও আর পিকচার গুলা নেওয়া হয়েছে। সেলফি স্টেজে গিয়ে আমি হচ্ছে কিছু পিকচার আর ভিডিও করে নিচ্ছিলাম। সো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।
জানাবে আমাকে এই ড্রেসে কেমন লাগছে। আর সুন্দর লাগলে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ কমেন্ট করে যাবে, বেশি বেশি মাশাআল্লাহ বলবা, ঠিক আছে? আমাকে আজকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। বিয়ে খেতে খেতে তো একদম গুলুমুলু হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সপ্তাহে হচ্ছে বিয়ের দাওয়া। খাওয়া দাওয়া শেষ করে সবাই হচ্ছে বসে গল্প করতেছিল, এদিকে আমি আর আমার বোনেরা হচ্ছে পিকচার তোলা আর ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। ছোট ভাই বোন থাকলে যে কি পরিমাণে যে প্যারা, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমার এই ছোট ভাইটা দেখেন ভিডিওটা নষ্ট করার জন্য কি পরিমাণ লেগে আছে। ওর কারণে আমি যদি একটা ভিডিও ভালোভাবে করতে পারি, ও প্রত্যেকটা ভিডিওর মধ্যেও চলে আসতেছে। আমার ছোটবেলা আমার বড়মার সাথে বেশি থাকা হয়েছে, সে আমাকে অনেক আদর করতো, এখন পর্যন্ত অনেক আদর করে, আমি তার খুবই আদরের। সব মিলিয়ে আজকে দিনটা খুবই ভালো কাটছে, সবাই একসাথে ছিলাম, অনেক গল্প করছি, অনেক আড্ডা দিছি, সবাই একসাথে অনেক মজা করছি। সো আজকে দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। সো এখন হচ্ছে বিকাল 4টা 4:30 বেজে গেছে, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, পেজটাকে ফলো করে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।